হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন দেব। তো তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। এইটা হলো তোমাদের ইতিহাস বইয়ের যে অনুশীলনীর প্রশ্ন সেগুলো, ঠিক আছে? তো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, পরপর মেলানোই আছে। দেখো, বজ্রভূমি, উত্তর রায়, এগুলো। আর এগুলো হলো বড় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখনকার পশ্চিমবঙ্গে একটি মানচিত্র দেখে আদি মধ্যযুগে বাংলায় কোন কোন নদী দেখতে পাও? এর উত্তর হবে ভাগীরথী, হুগলি, তিস্তা, তোর্ষা। ঠিক আছে? মাৎস্যন্যায় কী? ব্রিটিশ শাসক কী? সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল? কীভাবে তারা বাংলায় শাসন করে? এই প্রশ্নগুলো সবই তোমাদের বইয়ের অনুশীলনীর প্রশ্ন। তো এই প্রশ্নগুলো আমি ছোট ছোট করে লিখে নিয়েছি, তোমরা মুখস্থ করে নেবে। এছাড়াও অনেক অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলো আমি বলে দিচ্ছি, তোমরা শুনে শুনেও লিখতে পারো।
এক কথায় উত্তর দাও। কোন গ্রন্থে বঙ্গ কথাটির উল্লেখ পাওয়া যায়? এটা হবে ঋগ্বেদের ঐতরেয়ী গ্রন্থে। প্রাচীন বাংলার বঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়? এর অ্যান্সারটা হবে প্রাচীন বাংলার বঙ্গ বলতে এটা খুব বড় ছিল না আর জনগোষ্ঠীর একটি বিভাগকে বোঝানো হয়। অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? কৌটিল্য। মুঘল যুগের একজন ঐতিহাসিকের নাম কি? আবুল ফজল। রঘুবংশ নাম কাব্যগ্রন্থটি কার রচিত? কালিদাসের। আবুল ফজলের কোন গ্রন্থে সুবা কথাটি পাওয়া গেছিল? এটা হবে আইন-ই-আকবরী গ্রন্থে। পরের প্রশ্ন, সুবা কথাটির অর্থ কি? রাজ্য বা প্রদেশ। কোন ভূখণ্ড বেঙ্গালা নামে পরিচিত? এটার অ্যান্সার হবে ষোড়শ, দ্বাদশ, অষ্টাদশ। কত খ্রিস্টাব্দে বাংলার পশ্চিম ভাগে নামকরণ করা হয়? 1947 খ্রিস্টাব্দে। 1947 সালে দেশভাগের পর পূর্ব বাংলার কোন দেশের সাথে যুক্ত ছিল? এটার অ্যান্সার হবে পাকিস্তানের সাথে। কত খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছিল? 1971 খ্রিস্টাব্দে। বাংলার প্রাচীন বাংলার সীমানা তৈরি করেছিল কোন কোন নদী? পদ্মা, ভাগীরথী ও মেঘনা। প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কি? রাঢ়, সমতট, হরিকেল। প্রাচীন বাংলার কোন অঞ্চলকে বরেন্দ্র নামে পরিচিত? ভাগীরথী ও কতোয়া নদীর মধ্যবর্তী। প্রাচীনকালের কোন অঞ্চলকে বঙ্গ বলা হতো? এটার অ্যান্সার হবে পদ্মা, মেঘনা, ভাগীরথী। প্রাচীন রাঢ় অঞ্চলকে কটি ভাগে ভাগ করা হয়েছে? দুটি ভাগে, উত্তর রাঢ়, দক্ষিণ রাঢ়। উত্তর রাঢ় কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? বীরভূম জেলা, সাঁওতাল পরগনা, বর্ধমান জেলা ইত্যাদি। কোন কোন অঞ্চল নিয়ে গৌড় অঞ্চল গঠিত? মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিমভাগ অঞ্চল নিয়ে। শশাঙ্কের রাজধানী কী ছিল? কর্ণসুবর্ণ। প্রাচীন সমতট অঞ্চলে কোন কোন অঞ্চল দিয়ে গড়ে উঠেছিল? এর অ্যান্সার হবে কুমিল্লা, নোয়াখালী অঞ্চলকে। শশাঙ্ক কে ছিলেন? সম্রাটের মহাসামন্ত। হিউয়েন সাং কে ছিলেন? হিউয়েন সাং হলো একজন চীনা বৌদ্ধ পর্যটক। চীনা ভাষায় বৌদ্ধ বিহারের নাম কি ছিল? লোটো মো চিহ। কর্ণসুবর্ণের কবে কোন সম্প্রদায়ের মানুষ বসবাস করত? এটার অ্যান্সার হবে বৌদ্ধ ও শৈব উত্তর সম্প্রদায়ের মানুষ। হর্ষবর্ধনের উপাধি কী ছিল? সকলপত্তনম। আর্য মঞ্জু শ্রীমূলকম্ভ কি? এটা হলো একটি বৌদ্ধ গ্রন্থ। সুয়াং-জাং তার ভ্রমণ বিবরণীতে শশাঙ্ককে কী বলে অভিহিত করেছিল? বৌদ্ধ বিদেশী। হর্ষচরিত কে রচনা করেন? এর অ্যান্সার হবে বাণভট্ট। তারপরের প্রশ্ন, গৌড়তন্ত্র কি? শশাঙ্কের শাসনকালে রাজ্যের কর্মচারীরা গৌড় একটি নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল। এই সুনির্দিষ্ট শাসন ব্যবস্থাকেই গৌড়তন্ত্র বলা হয়। কনৌজের শাসক কে ছিলেন? এটার অ্যান্সার হবে যশোবর্মা। গৌড়বহ কাব্য কে রচনা করেন? এটা হবে বাক্পতিরাজ। বঙ্গ সমতটের শাসকরা কোন কোন দেবতার পূজা করত? বিষ্ণু, কৃষ্ণ ও শিবের। মাৎসন্যায় যুগ কাকে বলে? অষ্টম শতকের কনৌজ ও কাশ্মীরের শাসকরা বাংলা আক্রমণ করেছিল। বাংলা ইতিহাসে এই বিশৃঙ্খলা আর সময়কেই বলা হয় মাৎসন্যায় যুগ। মাৎসন্যায় বলতে কী বোঝো? মাৎসন্যায় বলতে কী বোঝো? অরাজকতা বা স্থায়ী রাজার অভাব। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। রামচরিত কাব্য কে রচনা করেন? সন্ধ্যাকর নন্দী। কৈবর্ত বিদ্রোহের কয়েকজন নেতার নাম কি? দীপক, রুদ্রক এবং ভীম। সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল? দক্ষিণ ভারতে। কোন কোন রাজা প্রয়াগ, বারাণসী ও পুরীতে তার ক্ষমতা রেখেছিল? বল্লাল সেনের উত্তরাধিকারী লক্ষণ সেন। কাদের আক্রমণে বাংলায় সেন রাজাদের শাসনের অবসান ঘটে? তুর্কিদের। রাজপুত্র কাদের বলা হয়? খ্রিস্টীয় ৫ম শতকের হুনদের আক্রমণে বেশ কিছু মধ্য এশীয় উপজাতির মানুষ উত্তর পশ্চিম ভারতে বসবাস করত, তাদের বলা হয়। কোন রাজা কনৌজে তার রাজ্যের রাজধানী স্থাপন করেন? এটা হবে রাজা ভোজ কনৌজের। ত্রিশক্তি সংগ্রাম কাকে বলে? কনৌজের কেন্দ্র পাল এবং গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে প্রায় 200 বছর ধরে এই লড়াই চলেছিল, তাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। চোলদের রাজধানীর নাম কি? তাঞ্জোর। কোন রাজা গঙ্গাইকোন্ড চোল উপাধি পান? রাজা প্রথম রাজেন্দ্র চোল। আরবের দুটি গুরুত্বপূর্ণ শহর কি? মক্কা আর মদিনা। বেদুইন কাদের বলা হতো? আকবরের যাযাবর মানুষদের বেদুইন বলা হতো। আর আরবের দুটি ভৌগোলিক পরিবেশ কি? একটা আরব উপদ্বীপীয় অধিকাংশ মরুভূমি বা শুকনো ঘাসজমি অঞ্চল। ইসলাম ধর্মের প্রচার করেন কি? হজরত মোহাম্মদ। হিজরত কি? 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় আসাকেই বলা হয়। আর তারপরে কাবা বলতে কী বোঝো? মক্কায় মসজিদে তার মসজিদের মাঝখানে একটি পবিত্র ভবন রয়েছে, একেই বলা হয়। কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে তরাই এনে যুদ্ধ হয়?
1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও রাজপুতদের তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে। কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান? 1206 খ্রিস্টাব্দে। কিতাব অল হিন্দ কার লেখা? অল বিরুনি। বাংলা তুর্কি শাসকের প্রতিষ্ঠাতা কে ছিল? বখতিয়ার খলজি। সুলতান মাহমুদ কোন উদ্দেশ্যে ভারত আক্রমণ করেছিল? এর আনসার হবে ভারতের মন্দিরগুলো থেকে ধনসম্পদ লুট করে তার মধ্য এশিয়ায় গিয়ে উন্নতির জন্য। এরপরে হলো শূন্যস্থান পূরণ। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে বঙ্গ ছিল একটি বিভাগ। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে ঐতিহাসিক এই গ্রাম মিনহাজ ই সিরাজ দেখতে লেখাতে বঙ্গরাজ্যের কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন, সুবা শব্দের অর্থ কি? রাজ্য বা প্রদেশ। ঐতিহাসিক আবুল ফজল আইনি আকবরী গ্রন্থে তার সুবা বাংলার কথা বলেছে। পশ্চিমবঙ্গ হলো স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। পূর্ব পাকিস্তান স্বাধীন হলে তার নতুন নাম হয় বাংলাদেশ। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পর পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পর পশ্চিম বাংলার নাম হয় পশ্চিমবঙ্গ। 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছিল। প্রাচীন বাংলার সীমানা 3টি নদী দিয়ে তৈরি হয়েছিল। পূর্ববঙ্গ গৌড় ছিল একটি জনগোষ্ঠী। উত্তর ও দক্ষিণ রাঢ়ের মাঝখানে সীমানায় ছিল অজয় নদ। দক্ষিণ রাঢ় ছিল বঙ্গোপসাগরের একটি নিকটবর্তী এলাকা। সেকালে গৌড়ের প্রধান এলাকা ছিল মুর্শিদাবাদ জেলা। প্রাচীন সমতট অঞ্চল ছিল মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা। চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগ হারিকেল নামে পরিচিত ছিল। শশাঙ্ক গৌড়ের স্বাধীন শাসক ছিল। কর্ণ সুবর্ণ স্থানীয়ভাবে রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত ছিল। কর্ণ সুবর্ণ ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্য ও প্রশাসনিক কেন্দ্র। যশোবর্মনের সভাকবি ছিল বাক্পতিরাজ। শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল। শশাঙ্কের আমলে অর্থনীতি ছিল কৃষি নির্ভর। বরেন্দ্র অঞ্চলে রামবতী নগরে রামপালের রাজধানী স্থাপিত হয়। কৈবর্তরা ছিল সাধারণত নৌকার মাঝি বা জেলে। কৈবর্ত রাজা ভীম ছিলেন জনপ্রিয় শাসক। রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুরে। সেন রাজাদের সময়কালে লক্ষণাবতী ছিল এক গুরুত্বপূর্ণ শহর। কৈবর্ত বিদ্রোহ সেন রাজাদের রাজা শাসনে সাহায্য করেছিল। দম্ভি দুর্গ ছিলেন এক রাষ্ট্রকূট। উত্তরবঙ্গে অবস্থানগত ছিল গুরুত্বপূর্ণ গৌড়বহ। চোল রাজার প্রতিষ্ঠান হলো বিজয় সেন। ইসলামের বার্তা বাহক বলা হয় হজরত মোহাম্মদকে। তরকাফ ই নাসিরি ছিল মিনহাজ ই সিরাজ। সুলতান মাহমুদ ছিল গজনির শাসক। তো তোমরা এবারে বাকিগুলো ভালো করে দেখে নাও, দেখে স্ক্রিনশট তুলে নাও। ব্যাস লাস্ট কোশ্চেন আছে, বখতিয়ার খলজি মারা যান কত খ্রিস্ট? 1206 খ্রিস্টাব্দে। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো।